গরমে হালকা পাতলা রেসিপি খেতেই সকলেই পছন্দ করেন। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি ঝিঙের একটি দুর্দান্ত রেসিপি। ভীষণ হালকা আর এত সহজে হয়ে যায় আর ভীষণ সুস্বাদু খেতে। চলুন তাহলে রান্নায় চলে যাই। কিভাবে আমি করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে দেখে নিন। এর জন্যে আমি নিয়েছি ঝিঙে। এখানে আমি 1 কেজি ঝিঙে নিয়েছি আর খোসাটা ছাড়িয়ে বড় সাইজ করে কেটে নিয়েছি। এইভাবে বড় সাইজ করে কেটে নিতে হবে। আমি কিন্তু ইন্ডাকশানটা জ্বালাইনি। প্রথমে আমি একটি সসপ্যানে ঝিঙেটা নিয়ে নিলাম, পুরো ঝিঙেটাই নিয়ে নিলাম। এবার নিচ্ছি আমি এখানে 2 মিডিয়াম সাইজের আলু, এরকম পাতলা করে কেটে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলাগুলো আমি পরপর দিয়ে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করুন। দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব জিরের গুঁড়ো, 1/2 চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। খুব বেশি মশলা কিন্তু এই রান্নাতে লাগবে না। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, অল্প হিংটা অবশ্যই দেবেন, আর সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যদি এটাতে আপত্তি থাকে তাহলে দেবেন না। দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। সব কিছুই আমার দেওয়া হয়ে গেছে মশলা। দিয়ে দেব এবার লবণ, পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব এর মধ্যে সর্ষের তেল। এটাই কিন্তু এই রান্নাটার মূল উপকরণ। কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে ভালো করে আমি এবার এই ঝিঙেটাকে মশলার সাথে মেখে নেব। আপনারা এই গরমে এইভাবে ঝিঙে করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। একদম হালকা কম মশলায় এই রান্নাটা কিন্তু ভীষণ সুস্বাদু খেতে, আর খুব এই গরমের সময় খুব উপকারী, খেতেও ভালো লাগে আর প্রচণ্ড সুস্বাদু। এবার সব কিছু মশলা দিয়ে ঝিঙেটা কিন্তু আমি হাত দিয়েই মাখবো। অবশ্যই এটা হাত দিয়ে মাখবেন। হাত দিয়ে মাখলে কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো হবে। কিছু কিছু জিনিস থাকে যেগুলো হাত দিয়ে ছাড়া মাখা যায় না, এই রান্নাটাও কিন্তু তেমনই। ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে হাত ধুতে যেটুকু জল লাগে সেই জলটুকু দিয়েই এবার আমি আবার একটু মেখে নিলাম। এর থেকে বেশি জল কিন্তু আর দেব না। ঝিঙের থেকেই প্রচুর জল বেরোবে, সেই জলেই ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার ইন্ডাকশানটা অন করে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অবশ্যই আঁচটা কমিয়ে রাখবেন, বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যেতে পারে। একটা জিনিস দিতে আমার ভুল হয়ে গেছে বন্ধুরা, আমি এখন দিয়ে দিচ্ছি সেটা। অবশ্যই সেটা আপনারা আগেই দিয়ে দেবেন, আমি ভুলে গেছিলাম বলে দিতে দেরি হলো। একটু গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়োটা কিন্তু অবশ্যই এর মধ্যে দেবেন। সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি একটু সময়ের জন্যে ঢাকনা দিয়ে ঢেকে দেব। সব মেশানো হয়ে গেছে, আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট বাদে এলাম, দেখুন ঝিঙের থেকে কতটা জল বেরিয়েছে। দেখুন কচি ঝিঙে তো ভীষণ জল বেরিয়েছে, আর ঝিঙে থেকে এমনিতেই জল খুব বেরোয়। দেখুন কতখানি জল বেরিয়েছে। এই জলে কিন্তু ঝিঙে আলু সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনাটা খুলে রেখে আমি জলটা টানিয়ে নেব। ঝিঙেটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে, আলুটা তো সেদ্ধ হয়েই গেছে, একেবারেই পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি ইন্ডাকশানটা বাড়িয়ে নিয়ে জলটা টানিয়ে নেব। সম্পূর্ণ টানানোর দরকার নেই, রান্নাটা একটু ঝোল ঝোল থাকতেই আমি নামাবো, তারপরে ঝোলটা সম্পূর্ণ টেনে নেবে আস্তে আস্তে। দেখুন অনেকটাই টেনে এসেছে। এবার আমি উপর থেকে একটু চিনি দিয়ে দিলাম। যদি চিনিটা দিতে আপনাদের আপত্তি থাকে তাহলে চিনিটা দেবেন না, কিন্তু এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টিই কিন্তু ভালো লাগে। আমি এর মধ্যে কিন্তু কোনো টমেটো দিইনি, আপনারা ইচ্ছে করলে টমেটো দিতে পারেন। ভীষণ সুস্বাদু দুর্দান্ত স্বাদের এই ঝিঙের খাসি
এত ভালো লাগে খেতে। এই সময় আপনারা ঝিঙের বিভিন্ন ধরনের রেসিপি করে খেয়ে থাকেন, এইরকমভাবে ঝিঙের খাসি করে একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আর এই এত সুস্বাদু আর ভীষণ হালকা, এই সময় গরমের পক্ষে ভীষণই ভালো। দেখুন হয়ে গেছে রান্নাটা। এবার আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে একটু সময় রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট বাদে ঢাকনা খুলে চলে এলাম। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, অনেকটা ঝোলটাও টেনে এসেছে। একটু সামান্য ঝোল থাকবে, এরকমভাবেই কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি সার্ভ করে নিচ্ছি, নিয়ে নিলাম বাটি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, এত হালকা। আপনারা দেখলেন কিভাবে করলাম। আর এই গরমে কিন্তু এখন এইভাবে ঝিঙের করে খেয়ে দেখবেন, ভীষণ সুস্বাদু। বেশি মশলা তেল দিয়ে কিন্তু এখন রান্না খেতে একদমই ভালো লাগে না, এই সময় একটু হালকাই ভালো লাগে। অবশ্যই এইভাবে ঝিঙের খাসি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আর ভীষণ সুন্দর গন্ধও বেরোচ্ছে। ঠিক এইভাবেই আপনারা করে খেয়ে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন কেমন লেগেছে আপনাদের। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, ভীষণ সুন্দর খেতে। আমি খাওয়ার পরে এইটা ভিডিওটা করছি, সেজন্যে আমি জানি ভীষণ সুন্দর খেতে হয়। এইভাবেই করে খেয়ে দেখবেন। আমার রেসিপির সাথে এতক্ষণ ধরে যারা জুড়ে রয়েছেন তাদের জন্যে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। নমস্কার।